নমস্কার বন্ধুরা, আজকে আমরা ডাব্লিউবিপি প্র্যাকটিস সেট 2 নিয়ে আলোচনা করব। এর আগে আমরা প্র্যাকটিস সেট 1 করেছিলাম, এছাড়াও আমরা এ টু জেড সিরিজ করেছি। তোমরা সেগুলো চাইলে দেখতে পারো, আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। ঠিক আছে, তো চলো প্রথম অঙ্ক আমরা শুরু করি। দেখো প্রথম অঙ্ক কি বলেছে, যে 1 নাম্বার, নিচের কোনটি 8 এর গুণিতক। তার মানে আমাকে বলতে হবে যে 8 দিয়ে কোনটা ভাগ যায়। 8 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি? 8 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম হচ্ছে 8 দিয়ে ভাগ যেতে গেলে 4 দিয়ে ভাগ যেতে হবে আর 2 দিয়ে ভাগ যেতে হবে। ঠিক আছে, এবার আমরা জানি যে 2 দিয়ে কোনগুলোকে ভাগ যায়, যেগুলো জোড় সংখ্যা। দেখো এগুলো সবগুলোই জোড় সংখ্যা, বলার কোনো অপেক্ষা রাখে না। তাহলে আমাকে দেখতে হবে যে শুধুমাত্র 4 দিয়ে কোনগুলো ভাগ যায়, যেটা 4 দিয়ে ভাগ যাবে সেটাই এটার অ্যান্সার হবে। দেখো 4 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম হচ্ছে যে শেষের দুটো সংখ্যা আমার কি করতে হবে, 4 দিয়ে ভাগ যেতে হবে। তাহলে দেখো এখানে আমার 62 4 দিয়ে ভাগ যায়, যে না, তাহলে এটা হবে না। আবার এখানে আবার 62 আছে, এটাও হবে না। এখানে 82 4 দিয়ে ভাগ যায় না, তাহলে অনলি 4 দিয়ে ভাগ যায় 72। আমরা জানি 4 18 72। তাহলে দেখো এটা 2 দিয়েও যাবে, আবার 4 দিয়েও যাবে, অর্থাৎ এই অপশন এ কি হবে, সঠিক উত্তর কি হবে, অপশন এ, যে এটা হচ্ছে 8 দিয়ে ভাগ মানে 8 এর গুণিতক হবে, এটা মানে 8 দিয়ে ভাগ যাবে। আমি হয়তো বোঝাতে পারলাম। ঠিক আছে, যে 8 দিয়ে ভাগ যাওয়া মানে 4 দিয়ে ভাগ যাওয়া আর 2 দিয়ে ভাগ যাওয়া, বোঝা গেল। এগুলো তোমরা হচ্ছে পিডিএফ সলিউশন সহ, যে আমি যে সলিউশনগুলো করছি, এই সলিউশন সহ তোমরা পিডিএফ হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। সেখান থেকে তোমরা সেগুলো কালেক্ট করতে পারো যদি তোমাদের দরকার মনে হয় তবে। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো কি বলেছে, যে এই যে একটা ইন্ডেক্সের অঙ্ক, 125 টু দি পাওয়ার এক্স সমান সমান 3125 যদি হয়, তাহলে এক্স এর মান কত, এটা আমাদের বলতে হবে। তাহলে আমরা লিখবো, দেখো 125 মানে কত, 125 মানে হচ্ছে 5 টু দি পাওয়ার কিউব। ঠিক আছে, 5 টু দি পাওয়ার কিউব এক্স। আর এই 3125কে আমরা ভাঙাবো, 3125কে আমরা যদি ভাঙাই, 5-এর আকারে ভাঙাবো, তাহলে 5 দিয়ে ভাঙাই, তাহলে 5 দিয়ে ভাঙাবো, 5 6 30, 2 625, আবার 5 দিয়ে ভাঙাবো, মানে এটা কত হচ্ছে 25 ইন্টু 25। তার মানে দেখো এখানে, দেখো এটা মানে কতগুলো কতগুলো 5 হচ্ছে, এখানে একটা 5, এখানে দুটো 5, এখানে দুটো 5, তার মানে দুটো দুটো 4টে 5টা 5 হচ্ছে, তার মানে 5 টু দি পাওয়ার 5 হবে। ঠিক আছে, এই 3125কে কিভাবে লেখা যাবে, 5 টু দি পাওয়ার 5। এইবার দেখো আমরা যদি হচ্ছে ইন্ডেক্সের রুল জানি, তাহলে আমাদের কি হয়, এই ওপরের দুটো কি হয়ে যায়, গুণ হয়ে যায়। তাহলে 5 টু দি পাওয়ার 3x সমান সমান 5 টু দি পাওয়ার 5। এবার বেস বেস ক্যান্সেল, তাহলে কি হবে, পাওয়ারগুলো সেম হয়ে যাবে। তাহলে 3x সমান সমান 5, অর্থাৎ এক্স এর ভ্যালু কত হবে, 5/3। দেখো 5/3 কত হয়ে গেছে, দেখো অপশান এতেই রয়েছে। ঠিক আছে, এভাবেই এই ইন্ডেক্সের অঙ্কগুলো আমাদের কি করতে হয়, কিন্তু করতে হয়। ঠিক আছে, এটা আমাদের প্র্যাকটিস সেট, আমরা শুধুমাত্র অঙ্ক করে যাব। ঠিক আছে, বোঝানোর জন্য আমাদের যে ব্যাচ রয়েছে এ টু জেড ব্যাচ, সেখানে তোমরা হচ্ছে ইয়ে করতে পারো, এসে হচ্ছে তোমরা সেগুলো অ্যাটেম্প করতে পারো। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে, যে এটা টুকতে দেখো 16 টু দ্য পাওয়ার কত হবে, 7/4 ইকুয়াল টু কত, আমাদের এটা বলতে হবে। বোঝা গেল। তাহলে দেখো 16 টু দি পাওয়ার, 16 মানে কি, 16 মানে হচ্ছে 2 টু দ্য পাওয়ার 4, টু দ্য পাওয়ার 7/4। তার মানে এই 4 ক্যান্সেল, তার মানে 2 টু দ্য পাওয়ার 7, 2 টু দ্য পাওয়ার 7 মানে কত, 2 টু দ্য পাওয়ার 5 32 64 128, 2 টু দ্য পাওয়ার 7 মানে কত 128, অর্থাৎ অপশান সি হবে এই অঙ্কের সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট চলো দেখো, এই অঙ্কগুলো কিন্তু তোমাদের বারবার পরীক্ষায় দেয়, যে 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার, হ্যাঁ, ডট 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 20 স্কোয়ার। তাহলে দেখো এই অঙ্কগুলো করতে গেলে কিছুই না, আমাদের জাস্ট ফার্স্ট টার্মটা দেখবো। এখানে ফার্স্ট টার্ম কি আছে, ফার্স্ট টার্ম হচ্ছে 1 স্কোয়ার। 1 স্কোয়ার মানে কি, 1 স্কোয়ার মানে হচ্ছে 1। আর এখানে দেখো এখানে ফার্স্ট টার্ম কি আছে, এখানে ফার্স্ট টার্ম আছে হচ্ছে 2 স্কোয়ার। 2 স্কোয়ার মানে 4। এইবার আমাকে বলো যে 1কে 4 কিভাবে বানানো যেতে পারে, যোগ বিয়োগ করা যাবে না, গুণ ভাগের মাধ্যমে। তাহলে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে জাস্ট যেটা দেওয়া থাকবে সমান সমানের উপরে, সেটাকে 4 দিয়ে গুণ করলে এটার অ্যান্সার হয়ে যায়। তাহলে 2870, এটাকে আমি 4 দিয়ে গুণ করে দেবো, তাহলে 400, হাত থাকে কিচ্ছু না, 4 7 28 8। দেখো লাস্টে 80, লাস্টে 80ওয়ালা দুটো উত্তর আছে, মানে আমাকে করতে হবে। তাহলে হচ্ছে 2 4 8 32, 480, 480 দুটোতেই আছে, হ্যাঁ। তারপরে হচ্ছে হাত থাকে 3, 4 2 8 3 11, 11,480। দেখো অপশান বি হবে কি সঠিক উত্তর। এইরকম অঙ্কের ক্ষেত্রে জাস্ট আমরা ফার্স্ট টার্মগুলো মিলাবো, তাহলে আমাদের অঙ্ক খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট চলো কি বলেছে, যে 12 জন লোকের বয়সের গড় 20 বছর, যদি আরো একজন, এক সেকেন্ড, হ্যাঁ, 12 জন লোকের বয়সের গড় হচ্ছে
কি হচ্ছে এটা, এক সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ, 12 জন লোকের বয়সের গড় 20 বছর, যদি আরো একজন যোগ করা হয় তবে গড় বয়স কি হয়, 1 বছর কমে যায়। নতুন লোকটির বয়স কত? তো এটা এভাবে করতে পারো, আইদার যে 12 গুণন, হ্যাঁ, 20, ঠিক আছে, আবার কত আছে, একজন লোক, তার মানে 13 গুণন 19, এই দুটো কি করতে হবে, জাস্ট বিয়োগ করলে উত্তর হতে পারে। উত্তর হতে পারে মানে উত্তর হয়ে যাবে, এটা একটা নিয়ম। এবার আমি যদি এভাবে না করি, আমি যদি নতুনভাবে করি, তাহলে দেখো কতজন হচ্ছে। দেখো গড় বয়স 1 বছর হচ্ছে, কত হবে, গড় বয়স 1 বছর কি হয়ে যাবে, কমে যাবে, তাহলে 19। বয়স কত ছিল, গড় 20 বছর ছিল, তাহলে 20 বছর থেকে আমার হচ্ছে 1 বছর কমে গেল, তাহলে কত হচ্ছে, 19। বোঝা গেল? এবার 19, এই 19 যেটা হলো, কয়জন লোকের গড় বয়স কমাবে, 12 জন লোকের কমাবে, তার মানে 19 থেকে আমরা জাস্ট 12 ইন্টু কয় কয় বছর করে কমাবে, কয়টা কয়টা করে 1 বছর, তাহলে এই যে 1 বছর, তাহলে 12 × 1 করবো, তার মানে 19 - 12, অর্থাৎ নতুন যে লোকটা আসবে বা নতুন যে লোকটা আসবে তার বয়স হচ্ছে কত, 7 বছর। ঠিক আছে, কত হবে, 7 বছর। বোঝা গেল? এখানে এটাও করতে পারো, এটা করলে দেখো কত হচ্ছে, 240, আর 19কে 13 দিয়ে গুণ করে দাও, 57, আর এটা কত হবে, 19, তার মানে হচ্ছে 7, 4, 247, তার মানে দেখো এখানে কত হচ্ছে, 247। এই দুটো বিয়োগ করলে কত হবে, 7 হবে। তোমরা আইদার এভাবেও করতে পারো বা এইভাবেও করতে পারো, ঠিক আছে। এটা 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 আরও শর্টকাট। এটা হচ্ছে, ওটাও তো শর্টকাট আছেই, এটা আরও শর্টকাট, এখানে হিসাবও করতে হবে না। বোঝা গেল? নেক্সট চলো আমরা যাই। নেক্সট দেখো এই অঙ্কটাও খুব পরীক্ষায় আসে এগুলো অঙ্ক, আমরা আশা করবো সকলেই জানি। কতগুলো 9 আছে, 9 কাউন্ট করো। একটা 9, দুটো 9, তিনটে 9, চারটা 9, পাঁচটা 9, ছটা 9। তাহলে প্রথমে আগে এভাবে করো যে 9 × 6, অর্থাৎ 54 আমার থাকলো। এরপরে এই যে এগুলো লেখো, এই 1/7 যোগ, এখানে কি থাকলো, 2/7, এভাবে লেখো, 2/7, তারপরে 3/7, 4/7, 5/7, ঠিক আছে, তারপরে হচ্ছে 6/7। এবার লসাগু যেহেতু সবার 7, তাহলে জাস্ট উপরে গুলো যোগ করে দাও। 2 1 3, 3 3 6, 4 10, 5 15, 15 হচ্ছে কত হচ্ছে, 21। তাহলে দেখো 7 দিয়ে 21কে কাটো, কত হবে, 3। তাহলে এই 54 সাথে জাস্ট 3 যোগ করে দাও, তাহলে অ্যান্সার হয়ে যাবে। অর্থাৎ অ্যান্সার কত হবে, 57। দেখো অপশন বিতে রয়েছে। ঠিক আছে, নেক্সট চলো আমাদের 7 নম্বর কি বলেছে, যে 1500 থেকে মানে 10,500 থেকে কোন ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এটা করতে গেলে আমাদের কি করতে হবে, প্রথমে এরকম 10,500, আমাদের যেভাবে বর্গমূল নির্ণয় করে এরকম বর্গমূল করতে হবে। তাহলে 1 দাও, 1 হলো, 0.5, 2 নামাও। এবার দেখো 0.5 বর্গমূলের ক্ষেত্রে দুটো করে নামে, কিন্তু 0.5 নেমেও কোনো কাজ হচ্ছে না। তাহলে এখানে একটা 0 দিয়ে দাও, এখানে একটা 0 দিয়ে দাও, আরো দুটো নামাও, তাহলে 500। ঠিক আছে, তাহলে এখানে কত দিবে, 2 দাও, 2 দিকে 400, 3 দিকে 600 হচ্ছে। হ্যাঁ, তাহলে 2 দাও, তাহলে হচ্ছে এটা 102, তার মানে কত হচ্ছে এটা, 404, মানে হচ্ছে 96। এইবার দেখো যে 96 যদি আমি বিয়োগ করে দিই, 96 কি করবো আমি, বিয়োগ করে দেবো, তাহলে কি হবে, আমার এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। এভাবে করে তোমরা জাস্ট একটা বর্গমূলের যে নিয়ম, সেই নিয়ম অ্যাপ্লাই করবে, তাহলে অঙ্কগুলো হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো কি বলছে, দুধ ও জল মিশ্রিত একটি পাত্রে দুধ এবং জলের অনুপাত 7:3, পাত্রে আরো 6 লিটার দুধ মেশানো। এটা আমাদের মেন ভাইটাল, যে মিশাচ্ছি কি, দুধ মেশাচ্ছি, তাহলে অনুপাত হচ্ছে 3:1। এগুলো অঙ্ক করতে হবে, দেখো 7:3 আগে লিখে নেবে। আচ্ছা, আগে দেখে নিই কোনটা দুধ। প্রথমেরটা দুধ, প্রথমেরটা দুধ মানে হচ্ছে মিল্ক, এম, আর পরেরটা হচ্ছে ওয়াটার। ঠিক আছে, 7:3 ছিল, কত হয়ে যাবে, 3:1 হয়ে যাবে। ঠিক আছে, এইবার দেখো আমাদের দেখতে হবে দুদিকে আমাদের কি সমান আছে কিনা। হ্যাঁ, সমান সমান আমরা দুদিকে সমান করবো না, আমরা দেখবো যে কি মেশাচ্ছি, দুধ মেশাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে জল তো মেশাচ্ছি না, তাহলে জল সমান করবো। এখানে দেখো জল 3, এখানে জল হচ্ছে 1, সমান করার নিয়ম কি, একে আমরা 1 দিয়ে গুণ করে দেবো, আর একে আমরা হচ্ছে 3 দিয়ে গুণ করে দেবো। এইবার আমি বলেছিলাম যে অনুপাতের ক্ষেত্রে একটা পদকে গুণ করা যায় না, দুটো পদকেই গুণ করতে হয়। তাহলে 1 দিয়ে এটাকেও গুণ করো, কত হবে, 7, এটাকেও গুণ করো, কত হবে, 3, আবার 3 দিয়ে এটাকেও গুণ করো, কত হবে, 9, মানে 3 দিয়ে এটাকেও গুণ করো, 3 দিয়ে এটাকে গুণ করো, কত হবে হচ্ছে 3। দেখো এবার এবার কিন্তু আমাদের
এটা ওয়াটার, এটা হচ্ছে মিল্ক। এবার কিন্তু ওয়াটার আমাদের হচ্ছে সেম হয়েছে, তাহলে দেখো কত এখানে ডিফারেন্স হচ্ছে 2। এই 2 এর ভ্যালু কত? 2 এর ভ্যালু কয় লিটার দুধ মিশিয়েছি আমি? 6 লিটার। তাহলে 2 এর ভ্যালু 6, 1 এর ভ্যালু কত? 1 এর ভ্যালু 3। তাহলে আমাদের কি বলছে? পাত্রে জলের পরিমাণ চেয়েছে। তাহলে 1 এর ভ্যালু যদি 3 হয়, তাহলে 1 অনুপাতের ভ্যালু হচ্ছে 3। তাহলে 3 অনুপাতের ভ্যালু জাস্ট এটাকে 3 দিয়ে গুণ করে দাও, তার মানে হচ্ছে 9। অর্থাৎ 9 লিটার হবে কি সঠিক উত্তর। বোঝা গেল? 8 নম্বর। এইভাবে আমরা 1 এর অনুপাতের অঙ্ক সবসময় 1 এর ভ্যালু পেয়ে গেলেই আমরা কি হয়? আমরা হচ্ছে অঙ্ক জ্বলছে তিনটা আবার নাকি এটা বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, জ্বলছে। ঠিক আছে? নেক্সট হলো, হ্যাঁ, কি বলছে? 3 জন পুরুষ বা 5 জন মহিলা একটা কাজ 20 দিনে সম্পন্ন করে, তাহলে 9 জন পুরুষ 10 জন মহিলা একত্রে ওই কাজটি কতদিনে করবে? এই অঙ্কটা আমার আগেও যে প্র্যাকটিস সেট সেখানেও ছিল, ঠিক আছে? তাহলে আমরা এরকম অঙ্ক কিভাবে করি? আমরা জাস্ট টুকি যে 3 জন পুরুষ 5 জন মহিলা 20 দিনে, 9 জন পুরুষ 10 জন মহিলা কত দিনে, আমরা এরকম একটা টান দিই ওপরের যেগুলো আছে সেগুলো জাস্ট গুণ করে লিখি। 3 গুণ 5 গুণ 20, আর নিচে কোনাকুনি গুণ করতে হয়। হ্যাঁ, এটাকে আমরা ওভারলোড করি। এটা গুণ করবো তো কত হবে? 3 দশে 30, আর হচ্ছে এটা কত হবে? 5 নং 45। তাহলে উপরটা গুণ আকারে রাখো, 3 গুণ 5 গুণ 20, আর নিচে 45 আর 30-এ মনে হচ্ছে 75। তাহলে কাটাকাটি করো, 3 দিয়ে কাটাকাটি করো কত হবে? 25। 5 দিয়ে কাটলে হচ্ছে 5, আবার 5 দিয়ে এটা কাটলে হচ্ছে 4, অর্থাৎ সঠিক উত্তর কত হবে? 4। দেখো এরকম তাড়াতাড়ি করে কিন্তু তোমাদের অঙ্কগুলো ফটাফট করতে হবে। ঠিক আছে? যেহেতু প্র্যাকটিস সেট, এরকম প্র্যাকটিস সেট করার সময় তোমরা কিন্তু যথেষ্ট স্পিড নিয়ে করবে। যখন বাড়িতে অন্যান্য, আমার এটা ছাড়াও অন্যান্য যখন প্র্যাকটিস সেট করবে সেগুলো কিন্তু স্পিডে করার চেষ্টা করবে। ঠিক আছে? নেক্সট চলো 10 নাম্বার করি আমরা। কি বলছে? একটি নল দিয়ে একটি জলাধার 15 মিনিটে পূর্ণ হয়। ঠিক আছে? অপর একটা ইয়ে আছে, নল আছে, ওই জলাধার 20 মিনিটে খালি হয়ে যায়। তাহলে জলাধারটি অর্ধ, এই যে এখানে কিন্তু একটা টুইস্ট, যে অঙ্ক গোটাটা না পড়লে আবার ভুল হয়ে যাবে, অর্ধ জলপূর্ণ করতে কত সময় লাগবে? তাহলে দেখো প্রথমে আমাদের কি করতে হয়? প্রথমে আমাদের 15 আর 20 লসাগু করতে হয়। 15 আর 20 হচ্ছে আমাদের কি করতে হবে? লসাগু করতে হবে। এটা সবাই জানে, 15 20 লসাগু কত হবে? 60 হবে। ঠিক আছে? তাহলে দেখো একটা নল 20 মিনিটে, 20 মিনিটে কি করে? খালি করে। তাহলে এখানে আমি মাইনাস চিহ্ন দিয়ে রাখলাম। আর একটা নল হচ্ছে 15 মিনিটে ভর্তি করে, এখানে প্লাস চিহ্ন দিয়ে রাখলাম। তাহলে ভাগ করে দাও, কত হচ্ছে? 4 15 60, অর্থাৎ +4 একটা, আর একটা হচ্ছে -3। আলটিমেটলি দুজন যদি মারামারি করে একসঙ্গে চালু হয়, তাহলে কি হবে? 4 -3, অর্থাৎ 1 করে জল পড়বে। ঠিক আছে? অর্ধ জলপূর্ণ মানে 60 এর অর্ধে কত? 30। তাহলে 30/1, অর্থাৎ 30 মিনিট কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে? অপশন ডি কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে। আশা করছি তোমরা বুঝতে পারছো। যদি না বুঝতে পারো তাহলে আমাদের যে এ টু জেড ব্যাচ রয়েছে সেখানে গিয়ে তোমরা হচ্ছে নল চৌবাচ্চা আছে, নল চৌবাচ্চা এ টু জেড ব্যাচ এখন করানো হয়নি। তোমরা ফুড এসআই যে আমার লক্ষ্যভেদ ব্যাচ আছে সেখানে গিয়ে নল চৌবাচ্চার যে বেসিক যে ব্যাপারটা সেটা তোমরা সেখানে ক্লিয়ার করে আসো। তারপরে হচ্ছে এটা দেখো, খুবই তোমাদের উপকারী হবে। ঠিক আছে? আশা করবো তোমাদের নল চৌবাচ্চার হচ্ছে ইয়ে আছে, যে বেসিক যেটা সেটা তোমাদের সম্পূর্ণ আছে। ঠিক আছে? এটা আমি আশা করবো। নেক্সট চলো দেখো, কি বলছে? এ এর আয় বি এর আয়ের থেকে 50% বেশি, তাহলে বি এর আয় এ এর আয়ের থেকে শতকরা কত পার্সেন্ট কম? এই অঙ্কগুলো করতে গেলে জাস্ট প্রথম লাইনটা বললেই হয়। বেশি বলেছে, তাহলে এরকম একটা টান দিই, টান দিয়ে আমরা উপরে লিখি হচ্ছে কত পার্সেন্ট বেশি? 50%। আর বেশি থাকলে যোগ করে দাও, নিচে 150 লেখো, ইন্টু একটা পার্সেন্টেজের জন্য 100 করে দাও। তাহলে এটা কাটলে 3, তাহলে 100-কে 3 দিয়ে ভাগ করলে বাচ্চাও জানে যে 33 পূর্ণ 1/3 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার হবে। ঠিক আছে? নেক্সট হলো 12 নম্বর অঙ্ক করি। 12 নম্বর অঙ্ক কি বলছে? যে এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাকে এত এত দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 10 ভাগশেষ থাকবে। ঠিক আছে? তাহলে আমরা কি করবো? আমরা জাস্ট হচ্ছে লসাগু করবো। কার কার? 57 লসাগু করবো। ঠিক আছে? 76 আর হচ্ছে 190। তাহলে দেখো আমরা প্রথমে 2 দিয়ে যাবে, 2 দিয়ে দিই। 57, 76 কে মানে হচ্ছে 38, 190 মানে হচ্ছে 9 দুগুণে 18, আর হচ্ছে কত হবে? 9 দুগুণে 18, 1 10, 5 দুগুণে 10, 95 হবে। ঠিক আছে? তারপরে দেখো 9 5 14, কত দিয়ে যাবে? 19, 19 দিয়ে করো। তাহলে হবে হচ্ছে 3, এটা হবে 2, এটা হবে হচ্ছে 5। তাহলে জাস্ট গুণ করো এবার। 19টা থাক, 3, 3 দুগুণে 6, 6 আর হচ্ছে 10, 6 10 60। তাহলে 19কে আমি হচ্ছে 60 দিয়ে গুণ করে দেবো। তাহলে 0 6 19 114, অর্থাৎ 1140। এইবার 1140 তো লিখলে হবে না, কি করতে হবে? 10 ভাগশেষ থাকতে হবে। তার মানে 1140-এর সঙ্গে আমার কি করতে হবে? আরো 10 অ্যাড করে দিয়ে আমার অ্যান্সার কত হবে? 1150। দেখো কোথায় আছে? অপশন সিতে রয়েছে 1150। ঠিক আছে? 12 নম্বর অঙ্ক হয়ে গেল। এবার আমরা হচ্ছে 13 নম্বর অঙ্ক। দেখো এই অঙ্কগুলো খুব মজার, যে একটা ঘড়িতে
টা বাজতে 5 সেকেন্ড সময় লাগে, তাহলে 10টা বাজতে কয় সেকেন্ড সময় লাগবে? ঠিক আছে, এখানে আমরা কি করি, যে 4 - 1 সমান সমান 3, এটা বাজতে 5 সেকেন্ড লাগে, তাহলে 10টা বাজতে তাহলে 10 - 1 সমান সমান 9 কত সেকেন্ড লাগবে? ঠিক আছে, তাহলে দেখো এই জাস্ট কত হচ্ছে, এখানে 3 দিয়ে গুণ, তাহলে এখানেও 3 দিয়ে গুণ করে দাও, তার মানে 15 সেকেন্ড হবে answer, 15 সেকেন্ড। ঠিক আছে, লেখাও তো ভালো নয়, 15 সেকেন্ড হবে answer। ঠিক আছে, এইভাবে করে পরস্পর অঙ্ক করতে হবে, এগুলো অঙ্ক তুমি টাইম নষ্ট করবে না। কি বলছে, একটি নির্দিষ্ট পরিমাণ আসনের 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হচ্ছে? 420 টাকা। একই হারে 2 বছরের সরল সুদ কত? তাহলে দেখো 10%-এর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হয়? 10%-এর 2 বছর, এগুলো মুখস্থ রাখতে হবে। সি, দেখো চক্রবৃদ্ধি সি আই 10%-এ কত হয়? 21% হয়। ঠিক আছে, আর আমাদের হচ্ছে 10%-এ হচ্ছে 2 বছরের ইয়ে কত হবে? এসআই কত হবে? 20%। তার মানে হচ্ছে আমার ডিফারেন্স কত হবে? ডিফারেন্স হচ্ছে 1%। তাহলে 1% মানে হচ্ছে কত টাকা? আচ্ছা, এখানে বলেনি, এখানে জাস্ট চক্রবৃদ্ধি সুদটা মানে 21%-এর ভ্যালু বলে দিয়েছে, ডিফারেন্স বলেনি এখানে। 21%-এর ভ্যালু বলেছে হচ্ছে 420, তাহলে 21%-এর ভ্যালু যদি 420 হয়, কত দিয়ে গুণ আছে? গুণ আছে হচ্ছে এখানে 20 দিয়ে, তাহলে এটাকেও জাস্ট হচ্ছে আমাকে 20 দিয়ে গুণ করতে হবে, তাহলে 20 কে 20 দিয়ে গুণ করলে কত হবে অ্যান্সার? 400। এগুলো অঙ্ক খুবই কঠিন? একটু কঠিন না। ঠিক আছে, জাস্ট তোমাদের বেস গুলো কি করতে হবে? স্ট্রং করতে হবে। নেক্সট চলো, কি বলছে, সরল সুদে 800 টাকা 3 বছরে বেড়ে হয় 920 টাকা, যদি সুদের হার 3% বেশি হয়, তাহলে সুদ কত টাকা হবে? দেখো 800 টাকা আছে, এগুলো অঙ্ক আবার ওরকম করে করতে যাবে না। তাহলে 1 বছরে 3% বেশি, তাহলে 3 বছরে কত পার্সেন্ট বেশি হবে? 3 বছরে 3 গুণ 3 অর্থাৎ 9% বেশি হবে। ব্যাস, এই 809% বের করবো। তা 809% বের করবো মানে 9% মানে হচ্ছে 9/100, তার মানে 72 টাকা বেশি হবে। আগে যা সুদ ছিল তার থেকে 72 টাকা বেশি হবে। তাহলে 920 আগে সুদ ছিল, একসঙ্গে 72 যোগ করলে এটা বাচ্চা বাচ্চা বলে দেবে হচ্ছে কত হবে? 992। অ্যান্সার কত? অপশন সিতে আছে। ঠিক আছে, এইভাবে করবে, কিন্তু ওইভাবে আবার PRT/100 করে আবার প্রথমে আগে এই আর এর মান বের করবে, রেট, তারপরে আবার ওরকম করতে যাবে না। ঠিক আছে, অনেক বড় হয়ে যাবে। নেক্সট চলো, কি বলছে, যে একটি কাজ 9 দিনে, বি 10 দিনে, আর সি 15 দিনে করতে পারে। বি সি এক করতে কাজটি শুরু করে, কিন্তু 2 দিন পর দুই কিন্তু 2 দিন পর চলে যায়। কি চলে যায় রে? কিন্তু 2 দিন পর, আচ্ছা বি সি চলে যায়, আর বাকি কাজটা তাহলে এ কতদিনে করবে? ঠিক আছে, তাহলে প্রথমে আগে 9, 10 আর 15, 9, 10 আর 15 হচ্ছে লসাগু কত? 90। 90 কাজ ছিল, তাহলে এরকম 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 করো, এ বি সি, এর হচ্ছে 9 দিন, বি এর হচ্ছে 10 দিন, আর সি এর কত দিন? 15 দিন। এফিসিয়েন্সি বার করো, এর কত হবে? 10, এর হচ্ছে 9, এর হচ্ছে 6। তাহলে বি আর সি তাহলে বি আর সি করি, বি আর সি তাহলে 9 আর 6, 9 + 6, একদিনে ওরা হচ্ছে 15 করে কাজ করে। কয়দিন কাজ করেছে? 2 দিন কাজ করে তারপর চলে গেছে। তাহলে একদিনে 15 হলে 2 দিনে হচ্ছে 30 কাজ। তাহলে আমাদের মোট কাজ কত? মোট কাজ 90। 90 এর মধ্যে যদি আমরা 30 কাজ করে ফেলি, তাহলে বাকি থাকলো কত কাজ? 60 কাজ। এই 60 কাজ কে করবে? এই 60 কাজ করবে হচ্ছে এ। এর কত? এর হচ্ছে 10। তাহলে 60 কে সিম্পলি 10 দিয়ে ভাগ করলে কতদিন হবে? অ্যান্সার হবে হচ্ছে 6 দিন। দেখো অপশন ডি তে রয়েছে অ্যান্সার 6 দিন। ঠিক আছে, নেক্সট চলো। এক সেকেন্ড দাঁড়াও। ক্রয় মূল্যের উপর কি বলছে? ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? বেশ, তাহলে যেটা থাকবে ক্রয় মূল্যের উপর 20% লাভ, তাহলে ক্রয় মূল্য সিপি আমরা হচ্ছে 100 ধরবো। ঠিক আছে, তাহলে এসপি কত হবে? যেহেতু 20% লাভ, ক্রয় মূল্যের উপরে 20% বাড়িয়ে দাও, তাহলে কত হবে? 120। ঠিক আছে, এবার আমরা কি করবো? বিক্রয় মূল্য লাভ ক্যালকুলেট করবো, তাহলে উপরে লিখবো হচ্ছে 20, আর নিচে ক্রয় মূল্য না লিখে বিক্রয় মূল্য লিখবো। ঠিক আছে, ইন্টু 100 করে দেবো, তাহলে 20 দিয়ে 120 কে কাটলে 6, এটা দিয়ে 3, এটা হবে 50, তাহলে 50 কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 16 × 2/3, এটা সকলেই জানে। ঠিক আছে, আশা করবো। নেক্সট চলো, 18 নম্বর অঙ্ক করি আমরা। এই অঙ্কটা ভালো, যে হচ্ছে আহ, দাঁড়াও এক সেকেন্ড, আমি ঠিক করে নিই। হ্যাঁ, কি বলছে, যে 3টি বিড়াল 3 মিনিটে 3টি ইঁদুর ধরে, তাহলে 33টি বিড়াল 33 মিনিটে কটা ইঁদুর ধরবে? এটা আমরা কিভাবে করি? দেখো, M1D1, M1D1 W1 এই সূত্র ইউজ করবো। M2D2 W2, যদিও এগুলা হচ্ছে মানে M1 মানে এখানে বিড়াল ধরো, 3টি বিড়াল, কয় মিনিট? 3 মিনিট, কটা ইঁদুর? 3টা ইঁদুর ধরে, তাহলে কটা বিড়াল? 33টি বিড়াল। এম মানে এখানে মানুষ ধরে, কিন্তু এখানে বিড়াল ধরতে হবে। ঠিক আছে, 33 মিনিটে কটা ইঁদুর ধরবে? এখানে আমি এক্স ধরে নিলাম। ঠিক আছে, 3 কাটে দাও, এটা কাটো, 11, তার মানে এক্স সমান সমান 11 ×
33 থেকে 11 দিয়ে গুণ করা সোজা, 3 বসাও, 3 আর 3 6 বসাও, আবার 3 বসাও, তার মানে 363 অ্যান্সার হবে। কোথায় গেল 363? অপশন বি। ঠিক আছে, ব্যাস আজকে এই পর্যন্তই। তাহলে মোটামুটি 18, মোটামুটি না, 18টা অঙ্ক ছিল। এই 18-র মধ্যে স্কোর কার কত হলো, ঠিক আছে, আমাদেরকে অবশ্যই জানাও কমেন্ট করে। অঙ্কগুলো সব বুঝতে পারলে কিনা সেটাও আমাকে বলো, ভালো লাগবে অবশ্যই আমার। ঠিক আছে, আর তোমরা সবাই আমার চ্যানেলকে দেখতে থাকো। আশা করছি তোমাদের কিছু না কিছু উপকার হচ্ছে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার সকলে।